তো মনে করো যে এটা একটা উত্তল দর্পণ, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কি একটা উত্তল দর্পণ। এই উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা প্রমাণ করবো। তুমি অবতল দর্পণের ক্ষেত্রেও প্রমাণ করতে পারো, কোনো ব্যাপার না। যে কোনো দর্পণের ক্ষেত্রে পরীক্ষাতে ওইভাবে ধরে আসে না, তোমাকে জাস্ট বলবে এফ ইকুয়ালস টু আর বাই টু প্রমাণ করো, অথবা অনেক সময় বলে যে ফোকাস এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা হবে, এভাবে আসে পরীক্ষাতে। তুমি উত্তল দর্পণের ক্ষেত্রে করতে পারো অথবা অবতল দর্পণের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রেই করতে পারবে প্রমাণ। ওকে, আমার প্রমাণ করা নিয়ে হচ্ছে কথা। এটা মনে করা হচ্ছে প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, তো এটা হচ্ছে আমাদের পি বিন্দু। ওকে, এবার মনে করো এই যে প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি এ বি, এটা মনে করো হচ্ছে এ, এই বিন্দুটাকে মনে করো তুমি হচ্ছে বি। বিটা সুন্দর হলো না, দাঁড়াও, এটা হচ্ছে তোমার কি বি বিন্দু। ওকে, আচ্ছা, এটা কোন হচ্ছে কি প্রধান অক্ষের হচ্ছে তোমার সমান্তরাল। তো এই যে সমান্তরাল যে রশ্মিটা, এটা হচ্ছে বি বিন্দুতে প্রতিফলনের পর ধরো এই বিডি পথে ধরে চলে গেল, ঠিক আছে? বিডি পথে কি হচ্ছে তোমার চলে গেল। এবার এই যে বিডি যে আছে, এই বিডি যে আছে, এই বিডিকে তুমি যদি পিছনের দিকে টেনে নিয়ে যাও, ঠিক আছে, বিডি দিকে যদি পিছন দিকে তুমি টেনে নিয়ে যাও, তাহলে সেটা হচ্ছে তোমার কি বিন্দু টাচ করছে দেখো, সেটা তোমাকে মনে হবে কি যে এফ বিন্দুতে টাচ করছে। এই তোমাকে এখন মনে হবে যে এই যে বিডি যে আমাদের যে রশ্মি, এই বিডি রশ্মিটা মনে হচ্ছে তোমাকে ফোকাস থেকে আসছে বলে মনে হবে, ঠিক আছে, ফোকাস বিন্দু থেকে। এবার ধরে নাও এই যে এ বি যে রশ্মি, এ বি রশ্মি তো বিডি পথে চলে যাচ্ছে, এর যদি অবিলম্ব আমরা অঙ্কন করি হবে এখানে একটা, যদি অবিলম্ব এরকম হয়, ধরে নাও তোমার অঙ্কটাকে হচ্ছে বিএন। এই বিএনটা হচ্ছে কি তোমাকে কেমন মনে হবে দেখতে, সি কেন্দ্রগামী। এই বিএন অবিলম্বটা তোমার কেমন মনে হবে যে সি কেন্দ্রগামী। ওকে, এটা আমি পিছন থেকে টেনে দিলাম, সিতে ধরে টাচ করবে। ওকে, এটা একটা গোলীয় দর্পণ, স্ফেরিক্যাল মিরর পুরোটা। এই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো, তবে ভাষাগুলো লিখে নেবে নিজে। ওকে, বই দেখে লিখতে পারো বা আমি বলে দিচ্ছি। এ বি একটি হচ্ছে কি, এ বি হচ্ছে একটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল রেখা, যেটা বিভিন্ন প্রতিফলনের পর বিডি পথে ধরো ধাবিত হলো বা চলে গেল। এবার এটাকে তোমাকে এই যে বিডি যে তোমার প্রতিফলিত যে রশ্মিটা, এটা তোমার মনে হবে কি যে এফ ফোকাস বিন্দু। ওকে, আর বিএন যে অবিলম্ব, এই বিএন অবিলম্ব তোমার হচ্ছে কি সি কেন্দ্রগামী, এটুকু লিখে নিতে পারো। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো দেখো তো, এ বি এন এটা হচ্ছে আপাতন কোণ, এ বিটা কি হচ্ছে আপাতন কোণ, এটা ধরে নাও আয়ন। এন বি ডি এটা হচ্ছে প্রতিফলন কোণ। আর আমরা কি জানি যে আপাতন কোণ ইকুয়ালস টু হচ্ছে কি প্রতিফলন কোণ, পরস্পর কি হয় সমান হয়, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা তোমার এখানে লিখতে পারি কি যে কোণ এ বি এন ইকুয়ালস টু প্রতিফলন কোণ এন বি ডি, এটা লিখতে পারি আমরা, ঠিক আছে? আপাতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হয়, আমরা জানি প্রতিফলনের সূত্র অনুসারে এটা লিখতে পারি। প্রথম প্রতিফলন সূত্র 1 নম্বর সূত্র, এটা এটা আমরা লিখতে পারবো, ঠিক আছে? এবার তুমি যদি মনে করো যে এ বি এন এই কোণটা হচ্ছে তোমার এন বি ডি এর ক্ষেত্রে হচ্ছে তোমার কি সমান, তাহলে তুমি তো এটাও বলতে পারো যে এ বি এন ইকুয়ালস টু কোণ, এটা যদি এটার সঙ্গে সমান হয়, তাহলে তুমি তো এখানে যে রশ্মিটা আছে আমাদের অ্যাঙ্গেল যে তৈরি করছে, এর বিপরীত অ্যাঙ্গেল হচ্ছে এটা। তার মানে তুমি এটা বলতে পারবো পি সি বি, পি সি বি ইকুয়ালস টু হচ্ছে এ বি এন ইকুয়ালস টু হচ্ছে এন বি ডি, এটাও বলতে পারবো, ঠিক আছে? তাহলে আমি এদিক থেকে লিখছি, তো কোণ এ এ, আচ্ছা অনুরূপ কোণ কোনটা কোনটা লিখতে পারবো, আগে অনুরূপ কোণটা আমি তোমাকে লিখে দিই। এখানকার অনুরূপ কোণ হচ্ছে এ বি এন, অনুরূপ কোণ কি এ বি এন ইকুয়ালস টু হচ্ছে কি, দেখো তো এটা লিখতে পারি কি পারি না আমরা, হ্যাঁ পি সি বি, পি সি বি এটা লিখতে পারি আমরা।
পি সি বি কখন পারবে তুমি? যখন তোমার বিসিটা হচ্ছে কি, যখন বিসিটা হচ্ছে তোমার ভেদক, বিসিটা হচ্ছে কি ভেদক, তখন বলতে পারবে তুমি। কেন কেন কারণ হচ্ছে কি, এখানে তুমি দেখো এ বি সমান্তরাল, এ বিটা সমান্তরাল কার আছে? পিসির সমান্তরাল আছে। এ বিটি সমান্তরাল পিসির হয় যখন বিসিটা তোমার হচ্ছে কি ভেদক, যখন বিসিটা হচ্ছে কি, এখানে লিখে দিচ্ছি বিসিটা হচ্ছে তোমার কি ভেদক, তাহলে এটা তুমি লিখতেই পারো। ওকে, এবার দেখো তুমি কোণ এ বি এন, এই কোণটা এ বি এন, তার মানে এই কোণটা এন বি ডি, কোণ ইকুয়ালস টু হচ্ছে এন বি ডি ইকুয়ালস টু এই কোণটার বিপরীত কোণ কোনটা হচ্ছে এটা, তাহলে তুমি এটা লিখতে পারবে না সি বি এফ, কোণ সি বি এফ, যেটা হচ্ছে কি আমাদের লিখতে হবে। এটাকে তুমি যদি অনুরূপ কোণ বলা হয়, অনুরূপ অনুরূপ কোণ যদি বলো, তাহলে তুমি এটা কি করতে বলতে হবে বিপরীত কোণ, বিপরীত কোণ। ওকে, এটা বিপরীত কোণ হিসেবে তুমি লিখতে পারবে। তাহলে তুমি দেখো এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এটা কোণ যদি সমান হয়, আর এটা কোণের সঙ্গে এটা কোণ সমান, মানে এই কোণটাও সমান, এই কোণটাও আমাদের হচ্ছে সমান। ঠিক আছে, কি করে দেখো, আমি এর আগে একটু বললাম যে অনুরূপ কোণ কোণ এ বি এন, এ বি এন অনুরূপ কোণ হচ্ছে কি পি সি বি, তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হলো, এটার সঙ্গে এটা সমান হলো, তার মানে এই দুটো কোণ পরস্পর কি সমান। এই কোণ দুটো যদি সমান হয়, তার মানে তুমি এই বাহু দুটো সমান করতে হবে। একটা ত্রিভুজ এঁকে দেখাচ্ছি আমি, ধরো সাপোজ এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা যদি তুমি এই কোণটা সরি এই কোণটা ধরো তোমার 70 ডিগ্রি, আর এই কোণটাও যদি তোমার 70 ডিগ্রি হয়, এই দুটো কোণ সমান অর্থ হচ্ছে কি এই বাহু দুটো কি হচ্ছে তোমার কি পরস্পর কি হবে সমান হবে, এই দুটো হচ্ছে কি সমান, সরি। ওকে, তাহলে এই কোণ দুটো যদি সমান হয়, তার মানে এই বাহু দুটো সমান, তার মানে তুমি কি লিখতে পারবা বিএফ ইকুয়ালস টু হচ্ছে এফসি, এটা লিখতে পারবে। এবার দেখা যায় এই যে বিএফটা যা আছে, যদি দেখা যায় এটা হচ্ছে ক্ষুদ্র উন্মেষযুক্ত যদি লেন্স হয়, তাহলে এই পিবি এবং বিএফ সমান হয়ে যায়। ঠিক আছে, যদি ক্ষুদ্র উন্মেষযুক্ত লেন্স হয়, তাহলে পিবি ইকুয়ালস টু হচ্ছে কি পিবি ইকুয়ালস টু হচ্ছে কি বিএফ হয়ে যাবে, পিবি ইকুয়াল টু হচ্ছে বিএফ। তার মানে তুমি কি পিবি ইকুয়াল টু এফসি ও বলতে পারবে, তার মানে কি তুমি পিবি ইকুয়ালস টু কি বলতে পারবে এফসি বলতে পারবে। যদি পিবি ইকুয়াল টু বিএফ, তার বিএফ ইকুয়াল টু এফসি, তাহলে পিবি ইকুয়াল টু এফসি লিখতে পারবে। ওকে, এফসি লিখতে পারছো। আচ্ছা, তার মানে কি তুমি পিএফ ইকুয়াল টু লিখতে পারো, তার মানে কি তুমি, আমি এবার প্রমাণটা এখানে করছি ধরো, তার মানে কি তুমি পিএফ পিএফ ইকুয়ালস টু তুমি তার মানে কি ইকুয়াল টু তুমি পিসি লিখো, লিখলাম ধরো আমি পিসি, তাহলে এই যে পিএফটা যে লিখলাম, এই পিসিটা হচ্ছে এটা অর্ধেক হয়েছে, তাহলে আমি একে অর্ধেক যদি করে দিই, পিসি কে অর্ধেক করলে আমি পিএফটা পেয়ে যাব। তাহলে পিএফটাকে আমরা কি লিখি ফোকাস এফ, এই ফোকাস কোনটা হচ্ছে মেরু, কোনটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, যদি বুঝতে হয় আমার আগে ভিডিওটা দেখে নেওয়া, আই থিঙ্ক পার্ট 2 না 3 হবে এটা। ঠিক আছে, দেখে নিবা ইউটিউব ভিডিওতে এমএন ফিজিক্স 360 চ্যানেলে, তাহলে বুঝে যাবো। আর পিসি কে আমরা কি লিখতে পারি দেখো তো, এখান থেকে এটা ব্যাসার্ধ না, এটা যদি পুরো গলীয় দর্পণ হয়, তাহলে এখানে পিসিটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, তাহলে আমরা ব্যাসার্ধ কি লিখতে পারি আর, এটাই হচ্ছে আমাদের প্রমাণ। অথবা এভাবে লিখতে পারো, গুণ করে দাও আর ইকুয়ালস টু হচ্ছে 2f, এটাও প্রমাণ হতে পারে তোমাদের। ঠিক আছে, এইটুকু যদি প্রমাণ করতে পারো মাধ্যমিক মোটামুটি 3 নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। কিচ্ছু না, চিত্রটা সুন্দর করে ড্রয়িং করবে, উত্তল লেন্স বা সরি কনভেক্স মিররের ক্ষেত্রে অথবা কনকেভ মিররের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করতে হবে, অবতল দর্পণের ক্ষেত্রে করতে হবে। এখানে একটু ল্যাঙ্গুয়েজ লিখতে পারো যে এবি একটি আলোকরশ্মি, হ্যাঁ, বিভিন্ন প্রতিফলনের পর বিডি পথে ধাবিত হয়, আর
আর বিডি কে তুমি যদি পিছনের দিকে সরাও, পিছনের দিকে সরাতে যাও, তাহলে তোমাকে মনে হবে এই বিন্দু থেকে মানে ফোকাস থেকে এই বি বিন্দু বিডি সরলরেখাটা আসছে। ওকে, আর এখানে একটা অভিলম্ব অঙ্কন করে বি এর অভিলম্ব, বি এর অভিলম্বটাকে যদি পিছন দিকে সরাও তাহলে সি কেন্দ্রগামী মনে হবে তোমাকে। ঠিক আছে, তাই এবার কোনগুলো সমান দেখিয়ে দাও, তাহলে অটোমেটিক তোমার প্রমাণটা হয়ে যাবে। ওকে।